আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে এমন একটা জাতির নবী হিসাবে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ইউনূস, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে অমুক একটি জাতির জন্য পাঠিয়ে দিলাম। যাও তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও। ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, তোমার কওমের লোকদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, আমি আল্লাহর ইবাদতের কথা বলো। ইউনূস নবী যেই কওমে নবী হিসাবে গেলেন, ওই কওমের লোকেরা সর্ব অবস্থায় মূর্তি পূজা করে। ইউনূস নবী বারবার তাদেরকে বুঝায়, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, মূর্তি পূজা করে কোনো লাভ নাই। এই মূর্তি তোমাদেরকে খাবার দেয় না, এই মূর্তি তোমাদের চোখে ঘুম দেয় নাই, এই মূর্তি তোমাদেরকে সূর্যের আলো দেয় না, এই মূর্তি তোমাদেরকে চাঁদের আলো দেয় না, এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই। ইউনূস নবী বিভিন্ন কৌশলে তাদেরকে বুঝাইতে লাগলেন। 40 বছর ধরে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। ইউনূস নবীর কওমের লোকেরা কখনো বিশ্বাস করতে চায় না। ইউনূস নবী আবার তাদেরকে বারবার আল্লাহর কথা বুঝাইলেন। আমার আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। ইউনূস নবী বারবার তাদেরকে বুঝাই, ও আমার প্রিয় ভাই, যদি তোমরা আল্লাহর হুকুম যদি না মানো, ঈমান যদি না নিয়ে আসো, কঠিন আযাবের মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবে, মহা বিপদ আল্লাহ তোমাদেরকে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা, এরে বান্দি, তোদেরকে আমি আল্লাহ কত মায়া করে বানাইলাম জানো? পুরা বডিটা আমি আল্লাহ ফেরেশতাদের থেকে বানায় নিলাম, আর তোমার যে মাথাটা রয়েছে এটা আমি নিজ হাতে বানাইলাম। সুবহানাল্লাহ। বলে, তোমার চোখগুলি আমি আল্লাহ বানাইলাম, তোমার কান আমি আল্লাহ বানাইলাম, তোমার জিহ্বা আমি আল্লাহ বানাইলাম, তোমাদের মুখ আমি আল্লাহ বানাইলাম, এই পুরা মাথাটা আমি আল্লাহ বানাইছি। কোন জায়গায় চোখ দিলে বান্দাকে সুন্দর লাগবে, কোন জায়গায় কান দিলে বান্দাকে সুন্দর লাগবে, কোন জায়গায় জিহ্বা দিলে বান্দাকে সুন্দর লাগবে, কোন জায়গায় ঠোঁট দিলে বান্দাকে সুন্দর লাগবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতারা, আমি আমার বান্দার মাথাটা আমি আল্লাহ নিজ হাতে বানাইব, আমার বান্দির মাথাটা আমি আল্লাহ নিজ হাতে বানাইব, তোমরা বডিটা বানাইয়া তোমরা তৈরি করে দাও, আর পুরা মাথাটা আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে 40 বছর ধরে বুঝাইল, কওমের লোকেরা ঈমান আনে না, আল্লাহ তাআলা ইউনূস নবীকে একদিন জানায়া দিলেন, এরে আমার পেয়ারা নবী ইউনূস, তোমার ওই কওমের লোকদেরকে তুমি জানায়া দাও, আর 3 দিন সময় আছে,
এই 3 দিনের মধ্যে আমি আল্লাহ আযাব দিব, গজব দিব এই কওমের মধ্যে। ইউনূস নবী বড় টেনশন, আল্লাহর গজব যদি চলে আসে তাহলে তো সবাই ধ্বংস হয়ে যাবে। ইউনূস নবী এইবার কওমের লোকদেরকে বুঝাইলেন, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মা, তোমাদেরকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে আমি তো দাওয়াতের কাজ করলাম, তোমরা তো আমার কথা শোনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রাগান্বিত হয়ে গেছেন, আর তোমাদের হাতে সময় নাই। অল্প সময়ের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে তোমরা দেখতে পাইবা আল্লাহর কি গজব, আল্লাহর কি মারাত্মক গজব। এই গজব থেকে যদি তোমরা বাঁচতে চাও, এখনো সময় আছে, তোমরা তওবা করিয়া ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও, আল্লাহর ইবাদত শুরু করে দাও, মূর্তি পূজা বাদ দাও। তারপরেও তারা বিশ্বাস করতে চাইল না ইউনূস নবীর কথা, তারপরেও তারা শুনতে চায় না। ইউনূস নবী এইবার মনে মনে চিন্তা করল, এবার আমাকে এই এলাকা থেকে চলে যাইতে হবে, কারণ ওই সময় যখন আল্লাহ তাআলা গজবের ঘোষণা করে দিত, যেই নবীর মাধ্যমে গজবের ঘোষণা করে দিত, ওই নবী ওই এলাকা থেকে চলে যাইত। ইউনূস নবী এইবার সিদ্ধান্ত নিল বিবি বাচ্চাদেরকে নিয়ে ওই এলাকা থেকে চলে যাবে, কারণ কখন এই এলাকায় গজব চলে আসবে তার তো জানা নাই। 3 দিন সময় আমার আল্লাহ দিয়েছেন, এই 3 দিনের মধ্যে আমার আল্লাহ গজব দিয়া দিবেন। এবার ইউনূস নবী আল্লাহর হুকুম না পাওয়াতে এবার চলে গেল, মরুভূমির পথ দিয়া যাইতেছে। আমার আল্লাহ এখনো ইউনূস নবীকে ঘোষণা করে নাই যে তুমি এখান থেকে সরে যাও। আল্লাহর অর্ডার না পাইয়া তারপরে ইউনূস নবী চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে এটাই বড় খারাপ লাগলো। আল্লাহ তাআলা এটাই তার কাছে খারাপ লাগলেন, আমার ইউনূসকে আমি অনুমতি না দেওয়ার, মাত্র সে কেন চলে গেল। ইউনূস নবী এবার বিবি বাচ্চাদেরকে নিয়া এইবার মরুভূমি পার হয়ে গেল। মরুভূমি পার হয়ে এবার দেখে সামনে দেখা যায় অনেক বড় সমুদ্র, জাহাজ চলতেছে। ইউনূস নবী এইবার বিবিকে উঠাইলেন, বাচ্চাকে উঠাইলেন। ইউনূস নবী উঠলেন, ওঠার পরে এবার জাহাজে করিয়া রওনা হয়েছে। এরে নবীর উম্মতের দল। এদিকে ইউনূস নবী তার কওমের লোকদেরকে বলেছিল 3 দিনের মধ্যে আযাব চলে আসবে। কওমের লোকেরা বড় ভয় পেয়ে গেল। এরে নবীর উম্মতের দল। এইবার যখন 3য় দিন যখন কওমের লোকেরা দেখতে পাইল আসমানটা কালো হয়ে গেছে, আকাশটা কালো, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা, এবং আসমানটা এত বিকট আওয়াজ করতেছে, কওমের লোকেরা বড় ভয় পেয়ে গেল। কওমের লোকেরা এইবার সকলে মিলিয়া এইবার তারা তওবা করে নিল, এবং শুধু তওবা পড়েছে এমন নয়, তারা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। এইভাবে তারা কালেমা পড়ে নিল, কারণ তারা বুঝতে পেরেছে আল্লাহর গজব তাদের জমিনের মধ্যে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারা সঙ্গে সঙ্গে তারা আল্লাহর উপর ঈমান এনে নিল, ইউনূসকে নবী হিসাবে মেনে নিল। কিন্তু বাবা, যখন তারা এই কালেমাটা পড়ে নিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের কওমের লোকদেরকে আর ধ্বংস করলো না। ইউনূস নবীর কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস করলো না। এইদিকে ইউনূস নবী বিবি বাচ্চাদেরকে নিয়ে যখন জাহাজের উপরে উঠে গেল, এরে নবীর আশিক উম্মতের দল, জাহাজ যাইতেছে, হঠাৎ এক জায়গায় জাহাজটা আটকিয়ে গেল।
এদিকে বিবিও জাহাজ থেকে পড়ে গেল, সন্তানও জাহাজ থেকে পড়ে গেল। কোনোভাবেই জাহাজটা যাইতেছে না, জাহাজ যাইতেছে না। ইউনুস নবী বিপদের মধ্যে পড়ে গেল। এবার জাহাজের যিনি মালিক ছিল, যিনি ড্রাইভার ছিল, সে বলতেছে, এখানে এমন একজন ব্যক্তি এসেছে যে মালিকের অনুমতি ছাড়া আমার জাহাজে আশ্রয় নিয়েছে। মালিকের অনুমতি ছাড়া আমার জাহাজে এমন একজন ব্যক্তি এসেছে, মালিকের অনুমতি ছাড়া এখানে এসেছে, যার কারণে আমার এই অবস্থা। কে এসেছ? এবার লটারি করা হলো, কার নাম ওঠা যায় দেখে। সবাই তো ইউনুস নবীকে চিনে। প্রথমবার লটারি করা হলো, ইউনুস নবীর নাম উঠে গেল। দ্বিতীয়বার এইবার লটারি করা হলো, ইউনুস নবীর নাম উঠে গেল। তৃতীয়বার আবার লটারি করা হলো, ইউনুস নবীর নাম উঠে গেল। এরে নবীর উম্মতের দল। সব মানুষেরা তো বিশ্বাস করতে পারে না, কারণ ইউনুস নবী তো যেমন তেমন কোনো মানুষ নয়, আল্লাহর একজন পয়গম্বর। ইউনুস নবী নিজে তো ভালো করে জানে আল্লাহর হুকুম ছাড়া তার কওমের লোকদেরকে ছাড়িয়া চলে এসেছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা তার সঙ্গে ঘটাইতেছে। ইউনুস নবী এইবার সব জাহাজে যারা ছিল সকলকে বলল, আমি হলাম আসামি, আমি হলাম আসামি, তোমরা আর দেরি করিও না, আমাকে তোমরা এই জাহাজ থেকে ফালায়া দাও, পানিতে জাহাজ থেকে তোমরা ফালায়া দাও। কেউ রাজি হইতে চাইল না। ইউনুস নবী এইবার নিজেই ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ লাগা দিল। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ যেহেতু হেফাজত করবেন, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে বড় একটি মাছকে অর্ডার করলেন। এরে মাছ, যাও, আর দেরি করিও না রে মাছ, যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী ইউনুস বিপদের মধ্যে পড়ে গেছে, তাকে তুমি গিলে ফেলো। গিলে ফেলার পরে তাকে তুমি হজম করবা না, বরং তোমার পেটের মধ্যে তাকে সুন্দর করে রাখবা, সুন্দর করে রাখবা। আমার নবীর যেন কোনো প্রকার যেন কষ্ট যেন না হয়। মাছ এইবার গিলে ফেললো, বড় মাছ। ইউনুস নবী এখানে বড়ই বিপদের মধ্যে পড়ে গেল। এবার ওই মাছের পেটের মধ্যে শুধু আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে এইবার তওবা করা শুরু করে দিল। পরে নবীর উম্মতের দল লক্ষ লক্ষ বার তওবা পাঠ করা শুরু করে দিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে এইভাবে যখন তওবা করা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ইউনুস নবী যখন 40 দিন ধরে যখন মাছের পেটের মধ্যে থাকলো, 40 দিন যখন পূরণ হয়ে গেল, ইউনুস নবীর তওবাটা আল্লাহ কবুল করে নিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ইউনুস নবীর তওবা কবুল করে নিল। আল্লাহ তাআলা ইউনুস নবীকে এবার হেফাজত করার জন্য মাছকে হুকুম করলেন, রে মাছ, সমুদ্রের এক পার্শ্বে তুমি যেখানে আমার নবী ইউনুস আরামে থাকতে পারবে, ওই জায়গায় তুমি আমার নবীকে আরামে তুমি রাখার ব্যবস্থা করে দাও, তুমি তোমার মুখ থেকে বের করে দাও। এবার মাছটা আল্লাহর হুকুম পাওয়ার পর ইউনুস নবীকে নিয়ে এইবার সমুদ্রের একটা পার্শ্বে তাকে এবার তার মাছ মুখ থেকে বের করে দিল। ইউনুস নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা ওই জায়গায় কুদরতি ভাবে একটা লাউ গাছের ব্যবস্থা করে দিল।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে একটি ছাগলের ব্যবস্থা করে দিল, যার দুধ খেয়ে ইউনুস নবী ওখানে দীর্ঘদিন ছিল। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইউনুস, আর তুমি দেরি করিও না, যাও তোমার কওমের লোকদের কাছে যাও, ফিরে যাও। তুমি তো আমার হুকুম ছাড়াই তুমি কওমের লোকদের থেকে চলে গেছো। ইউনুস, তুমি আর দেরি করিও না, আর তুমি দেরি করিও না। ইউনুস নবী এবার কওমের লোকদের কাছে চলে গেল। আল্লাহ খুশি হয়ে গেলেন। দেখেন, কওমের লোকদের কোনো কিছুই হয় নাই, সব কিছু কওমের লোকেরা খুলে বলল, নবী আপনি চলে গেছেন, আমরা তো পরবর্তীতে ঈমান নিয়ে আসছি। আল্লাহর আযাব যখন আমরা দেখতে পাইলাম, আকাশটা যখন কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, আমরা ভয় পেয়ে গেলাম। আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার ইউনুস নবী তাকায়া দেখে তার সন্তানেরও কোনো ক্ষতি হয় নাই, তার বিবিরও কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ জীবিত অবস্থায় তাদেরকে রেখেছেন। ইউনুস নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বিবি এবং আমার সন্তান ওই জাহাজের মধ্য থেকে তারা পানিতে পড়ে গেছে, তাদের তো মৃত্যু এখনো হয় নাই, কি ব্যাপার, কে তাদেরকে এখানে নিয়ে আসলো? এইবার কিছু জেলেরা ইউনুস নবীকে বলতেছেন, ও পয়গম্বর, আমরা মাছ ধরার জন্য গিয়েছিলাম, দেখি আপনার বিবি এবং আপনার সন্তানেরা একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমরা তাদেরকে হেফাজত করিয়া তাদের চিকিৎসা করিয়া আমরা আপনার কওমের লোকদের কাছে নিয়ে আসছি। এবার ইউনুস নবী কওমের লোকদেরকেও পেয়ে গেল, বিবিকেও পেয়ে গেল, বাচ্চাকেও পেয়ে গেল। ইউনুস নবী বড় খুশি। ও বান্দা, আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে জানায়া দেয়, ও বান্দা, যখনই তোমরা বিপদে পড়বা, যত বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবা। যত বিপদই হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদই দেখ না কেন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য এই দোয়াটা এত পাওয়ারফুল দোয়া। বলে, বান্দা যতই বিপদ হোক না কেন, যদি কোনো বান্দা এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যেমন ইউনুস নবী মাছের পেটে থাকার পরে অন্ধকারে এই দোয়াটা যখন পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে হেফাজত করিয়া একেবারে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে তার বিপদ দূর করে দিয়েছেন। আমরাও যদি এই দোয়াটা বিপদের সময় পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেক, সকলেই বলি আমিন।